মালচিং দিয়ে করছি, এটা ভালো হয়েছে। এবং মালচিং ছাড়া যেটা এটা একটু দুর্বল, খরচের তুলনায় লাভ বেশি। মালচিং দিয়ে যেটা করছি এটা ফলন আমি ভালো পাইছি, এবং এটা গাছটা চারা মরে নাই, এবং এটা ফলনটাও আমরা অনেক ফলন পাইছি, এবং গাছটাও খুব শক্তিশালী হয়। মালচিংয়ের নিচে যে মাটিটা এটা অনেকটা উর্বরতা, এই যে দেখেন এখনও শুকনা, বৃষ্টি যতই হোক এটা কিন্তু শুকনাই থাকে। পেঁপে গাছে কিন্তু অত পানি খায় না, কিন্তু মালচিং ছাড়া যেটা এটা যখন পানি বেরো এটা হয়ে যায় তখন কিন্তু এই গাছটা মারা যায়। লাউ করছি, শশা করছি এবং পেঁপে করছি। এখন আমরা তো ইতিপূর্বে যা করছি আমরা মালচিং ছাড়াই করছি। আমরা এবছর মালচিং দিয়ে করছি, এবং গত বছর একটু করছিলাম, তাতে দেখা যায় যে মালচিং ছাড়া যে জিনিসটা এটাই যে বৃষ্টি বাদলায় মাটিটা কষা যায়, চাপা পড়ে যাওয়াতে এটা শক্তি কম হয়, এবং যেটা মালচিং দেওয়া হয়েছে ওটা নিচে তার বৃষ্টির এই চাপ না খাওয়াতে মালচিং ছাড়া যেটা এটা মালচিং আলা যেটা এটা খুব ভালো হয়েছে আর কি। এটা বা এই যে শশা লাউ যেটা মালচিং দিয়ে করছে এটা ভালো হয়েছে, এবং মালচিং ছাড়া যেটা এটা একটু দুর্বল। এগ্রোসেল ব্যবহার করি, এগ্রোসেলের মালচিংটা ভালো, লাস্টিং বেশি করে। না খরচের তুলনায় লাভ বেশি, কারণ খরচ বেশি। মনে করে যে এক পাখি জমি ডাকতে গেলে দেখা যাইতে যে আপনার 1000-12,000 টাকা লাগে, 10,000 10,500 টাকা লাগে, কিন্তু ওইটা যে সার ঘাস এই যে কামলা শ্রমিকের যে বেতনটা লাগতো এবং সারের যে অপচয়টা এটা থেকে দেখা যায় 20,000 টাকার মতো, আরও 10,000 টাকা সেভ হয়, এবং মাটিটা আমাদের 2-3টা ফসল করা যায় ওই মালচিংয়ের ভিতরে। কারণ আমরা একবার শশা করছি, আবার তারও লাউ করছি, এবং যদি এই মালচিং ছাড়া থাকতো তাহলে কিন্তু 2টা প্রোডাক্ট করতে পারতাম না, একটা করে সেটা ভেঙে দিতে হতো। জমিটাতে আমন ধান লাগাইছিলাম, ধান লাগানোর পরে এই জমিতে আমরা চাষ করছি, এবং গোবর 300 বস্তা 350 বস্তা কেউ 400 বস্তা এরকম গোবর দিয়ে মাটি চাষ করার পরে পরবর্তীতে এই যে ভিট করছি, ভিট করার পরে চারাগুলো লাগানোর পরে এই যে নিচে কিন্তু আছে এই পাতা আছে, পাতা দিছি, এবং পাতা উড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু খড় দিছি, খড় ব্যবহার করছি, যাতে ওই চাপ যা ধরে থাকলে আর এখানে কোনো ঘাস টাস উঠবে না। খড়গোটা দিয়েছে যাতে ঘাস ওই যে পাতা দিছে, এবং পাতার উপরে যাতে চাপ যা রাখছে যাতে আমার যে মালচিং নিচে যে এই যে এইটা আছে এটা উড়ে না যেতে পারে। গত বছর করছিলাম ওই পাখি খানি জমি, তাতে আর মালচিং ছাড়া করছিলাম কিছু, তাতে মালচিং দিয়া যেটা করছি এটা ফলন আমি ভালো পাইছি, এবং এটা গাছটা চারা মরে নাই, এবং এটা ফলনটাও আমরা অনেক ফলন পাইছি, এবং গাছটাও খুব শক্তিশালী হয়। এবং মালচিং ছাড়াটা জিনিসটা ওই যে মালচিং ছাড়া ওইটা ছিল সেটা মারা গেছে, কিন্তু মালচিংওয়ালা গাছ কিন্তু এখনও রয়ে গেছে। এই তো এটা মালচিংয়ের জন্য এই সুবিধা, গাছটা দেখেন যে মাটি মালচিংয়ের নিচে যে মাটিটা এটা অনেকটা উর্বরতা, এই যে দেখেন এখনও শুকনা, বৃষ্টি যতই হোক এটা কিন্তু শুকনাই থাকে। পেঁপে গাছে কিন্তু অত পানি খায় না, কিন্তু মালচিং ছাড়া যেটা এটা যখন পানি বেরো এটা হয়ে যায় তখন কিন্তু এই গাছটা মারা যায়। জি আমি প্রথম শুরু, এখন এই বছর আমার দেয়া দিয়ে আরও 2-3 জনে হাবিজুর আছে, মাস্টার সাহেব আছে, আমরা 6-7 জনে শুরু করছি আর কি। আমরা নিরাইতে যে শ্রমিক যাইতো বা এই যে পাতা খড়ের যে দাম 1 গাড়ি 10 টাকা, এবং পাতা প্রতি গাড়ি আপনার 1000-1200 টাকা, তাতে দেখা যায় এক পাখি জমিতে আপনার ওই 10-12 হাজার টাকা খরচ হয়, মালচিংয়ে ওই 7-8 হাজার টাকা বা 10,000 টাকা খরচ হয়, কিছু সেব। কিন্তু মালচিংয়ের চাইতে ওই খড়ের চাইতে এবং পাতার চেয়ে মালচিংটা ভালো হয়, তাহলে ওই দিক দিয়ে আবার লাভ, সার কম লাগে, মানে ওইটার চাইতে মালচিংয়ের ফলন অনেক বেশি ভালো হয়। এটা মালচিং ছাড়া এবং এটা মালচিং সহ, যে মালচিং ছাড়ার যেটা সেটা এখনও অনেক ছোট, এবং গাছের জোর কম, এবং মালচিংয়ের এটা দেখুন অনেক বলি হয়েছে, এবং এটা জিনিসটা ভালো হয়েছে অনেক, একেবারে মানে মোটা তাজা সব দিক দিয়ে আর কি সুস্থ আছে আর কি। আর ওইটা ওই যে রোদ্রের তাপে কিন্তু ওইটা হয়ে গেছে, মানে শরীর গাপসা হয়ে গেছে, মানে রোদ্রের লাগে। আর মালচিংয়ের চলে এই জিনিসটা আর ভোলে নাই। এগ্রোসল ব্যবহার করি, এগ্রোসল ব্যবহার করার পর এটা পুরাতন হয়ে গেলে, ছিঁড়া গেলে এটা আবার ওনারা ফেরত নেয় পুরাতন মালচিংটা, এর জন্য আমরা এটা ব্যবহার করি। ওইখানে আমার কিছুটা সেভ হয়, প্রতি রুলে আবার 200 টাকা কমলো। একটা মালচিং দিয়ে আমি এই 2-3টা ফসল খাওয়া যায়, এবং কোনোটা মালচিং আবার পরের বছর ব্যবহার করা যায়। যে যারা নতুন যারা জিজ্ঞেস করে তো অনেকেই যে আপনি যে মালচিং দিয়ে করলেন এটাতে কী ভালো লাভ, ভালো মন্দ কী পাইলেন, আমরা তখন বলি কৃষকদের দেখো আমরা মালচিং ছাড়া যেটা করছি এটার সাথে এটা ফলন অনেক ভালো, এবং এই শ্রমিকের ময়না কম লাগে, এবং সারটা পানি সব দিক দিয়ে মানে সাশ্রয় ভালো, এবং ফসলটাও অনেক ভালো হয়, এটাই বলি। এবং ওনারাও ওই 2-4 জনে আইনাও দিতেছি নিজেরা, কোন কোম্পানিতে কোন কোম্পানিটা ভালো হবে, এরা পরামর্শ নেই, আমরা পরামর্শ দিয়ে থাকি।